হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো দেশ দেশের বাইরে থেকে আজকে আমাদের লাইভের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই আবার আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে আমরা আছি সেই সাতপুরি জঙ্গলে। আর আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আমাদের কবিরাজ ভাই এবং রোজদু ভাই কিন্তু আসনের মধ্যে বসে আছে। আমরা কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ করছি, আসন সাজানোর এবং হচ্ছে যা যা প্রয়োজন সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ করে আমরা কিন্তু আবার লাইভে আসছি। তো আমাদের হচ্ছে আজকে কবিরাজ ভাই আসছে। আর এখানে যে 7টা পরি আছে, আপনার গত ভিডিওতে দেখছেন আমাদের রুজুল ভাইয়ের উপরে কিন্তু মানে দুইটা আসর করে পরি, একটা ভালো একটা খারাপ, আমরা যেটা বুঝতে পারি। তো আজকে আমরা হচ্ছে আমাদের কবিরাজ বলছে এখানকার পরীকে হাজির করবে। হাজির করার সে কি বলবে না বলবে এটা তো আমরা বলতে পারতেছি না। আমরা বেশি কথা বলবো না, আমরা শুধু এতটুকুই বলবো আপনাদেরকে, আপনারা যারা হচ্ছে আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন তারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর মেন ভিডিওতে আমরা চলে যাব, আসুন যাওয়া যাক। আর একটা কথা হচ্ছে, আমি পয়সাটা দিয়ে নিই। আমাদের ক্যামেরাতে আছে হচ্ছে সালাম ভাই, আসসালামু আলাইকুম। আমি আছি শরীফ, আমার পাশে আছে নাইদ ভাই। আসসালামু আলাইকুম। এবং আপনারা সবাই চেনেন, আপনাদের সুপরিচিত হচ্ছে কাদের কবিরাজ ভাই। আসসালামু আলাইকুম। এবং আছেন হচ্ছে রজদুল ভাই। আসসালামু আলাইকুম। চলুন বেশি কথা না বলে আমরা কার্যক্রম শুরু করি, আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই এমন অসুন্দর রূপ তোমার অঙ্গেতে এক তিল নাহি, আমি পারিবা সরিতে খাইবে দক্ষিণা লাগে প্রভাতে রাখিয়া, কেমন আমার পানো রাখিত বান্ধিয়া হায়া চোরা কেন রাখিলে হেতায়, আপনি মরিতে আরো মারিতে আমার শনি আপনার বান্ধি অনেক বাঁধিয়া, কহিতে লাগিল মধ্য সাহস করিয়া চোরা চোরা বলো তুমি চোরা নহে আমি, আমাকে করিয়া চুরি আনিয়াছ তুমি, কেমনে আসিল নইলে তোমার মন্দিরে, উল্টাইয়া চোর বলো চুরি কইরা মোরে। সালাম ভাই, আপনার যদি মানে ক্যামেরার একটা সমস্যা, আপনি স্ট্যান্ডে পার রাখেন। স্ট্যান্ডে পার রাখেন, ভালো হবে না। আর যদি হাতে রাখে তাহলে রাখেন। সরি, জি কবিরাজ। আমি এখানে আসার পরে তুমি যখন আমি যখন বন্দনাটা করলাম তখন আমি বুঝতে পারলাম ওরা 7 জনই ওই 3 গাছে থাকে। হ্যাঁ, এই জন্য যাতে সুইটে ফুটে বাড়ায় না যায় এই জন্য আমি গাছ 3টে বন্ধ করে দিয়ে এলাম। এখন দেখি আমি হাজির করি। জি কবিরাজ ভাই, হ্যাঁ বলেন। এই কাপড়টা কি রজদুল ভাইয়ের উপরে দিয়ে দেবো? হ্যাঁ অবশ্যই দিতে হবে।
তো ঠিক আছো? হ্যাঁ ওস্তাদ। আচ্ছা আচ্ছা, তোমরা কেউ ভয় পাও না, ও তো পরিজাত আসে আতাল ঘাতাল করতে পারে, তাই বলে তোমরা ভয় পাও না, আমি আছি। হ্যাঁ হ্যাঁ আমি ডাকছি। কি নাম ধরে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি নাম ধরেই বলছি। হ্যাঁ আপনাদেরকে যে তাবিজটা দেওয়া হয়েছে তাবিজ আছে তো? হ্যাঁ চম্পাবতী, আছে। চলে আসো। হ্যাঁ এই যে আপনি আসছেন? আরে আমি বলছি আপনি আসছেন নাকি? আপনি কে? তুই আমাকে ডাকছিস কি জন্য এখানে? আমি ডাকছি, আমার কারণ আছে। তোর কি কারণ? হ্যাঁ তোর কারণ, কি কারণে আমার ডাকছিস? কারণ ছাড়া কেউ ডাকে না, হ্যাঁ, কারণ ছাড়া কেউ তোর ডাকে তো না। কোনো কারণ নাই আমাকে ডাকা। আরে আমি যাকে ডাকছি সে আসছো নাকি? তোমার নাম কি? এ আমি সেই। সেই কি? নামটা বলো, হ্যাঁ। নাম বলো, হ্যাঁ, নাম বলো। এই আমার সাথে চাইতিস না? আচ্ছা নাম বলো। তুই কি জানিস না? হ্যাঁ হ্যাঁ, তুই আমি জানি না, আমি না জানিই বলছি যে নাম বলো। হ্যাঁ, আমি জানলেও তোমাকে শুনবো। তুই তো আমার নাম ধরে ডাকছিস। ও ডাকিস নাই? হ্যাঁ ডাকিছি। হ্যাঁ, হ্যাঁ তাহলে কি জন্য ডাকছিস তুই? আচ্ছা, আমার কথা হলো তোমরা কয়জন? হ্যাঁ, কয়জন? এটা তো বলবো কি জন্য? আরে এখানে কয়জন থাকো? এই সেদিন না আমার বোন, তাহলে ভালো করে বলো কয়জন থাকো? কি জন্য সেতিস আমার বোন তুই? কি জন্য? হ্যাঁ, আমি কি তোর কোনো ক্ষতি করছি? না না, ক্ষতি করো, ক্ষতি করছো, অবশ্যই করছো ক্ষতি। আমি তোর কোনো ক্ষতি করি নাই। হ্যাঁ তোর কোনো ক্ষতি করিনি আমি। আমার কথা শোনো, তোমরা কয়জন? আমি তো বলবো না। না বলতে হবে। কি জন্য বলবো তোকে আমি? শোনো, হ্যাঁ, আমি এমন কাজ করব তুমি বইলে আরো ভালো করবা। এই দেখো কি আছে আমার কাছে, বলো এই তোমরা কয়জন বলো, আমি ভালো তো- করে বলো। তো কবে লাগলো এটা? আরে এই এখানে কতদিন, এই কতদিন হলে থাকো এখানে? আমি এটা তো বলার প্রয়োজন মনে করতেছি না। না বলার মনে করতেই হবে। না, আরে এই, বেয়াদবি করো, কাপড় ঠিক করো, এই, কাপড় ঠিক করো। তুই ঠিক করে দে। হ্যাঁ, নাহিদ, নাহিদ এই, কাপড়টা ঠিক করে দাও। এই, আর রাখো, কিছু বলবো না। এই যে, এই, এই যে আমি আছি কিন্তু, যাও। এখান থেকে চলে যা, সব ঘাটতে ঘুরতে বাইরে চলে যা। আরে রাখো, যা, যাবই তো। যাই সাইকে চলে। আরে, চলে যা, শোনো শোনো শোনো, আমি বলি, যা, 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 আমি যা। ভালো করে বলছি, ভালো করে বলছি। এর আগে আইসলে এখানে অনেকেই। হ্যাঁ আমি পাঠাইছিলাম তাদের। ওদেরকে মানা করছি, হ্যাঁ মানা করছি, আমার কথা শুনে নাই। কেন হ্যাঁ, শুনবে? কেন হ্যাঁ, শুনবে কেন? হ্যাঁ, শোনা লাগবে। তোমরা, আমি বলছি তোমরা কয়জন, এটাই তো শুনতে পারলাম না। আমি তো বলবো না, হ্যাঁ আমি তো বলবো না। না বললে আমি হ্যাঁ, তোমাকে ছাড়বো না। হ্যাঁ, তুই তো আমার ছাড়বি। হ্যাঁ তুই না এখান না থেকে ছাড়বি না। না না, আমি তুই তোমাকে চলে যা। ছাড়বো না। হ্যাঁ, শোনো, এখানে কতদিন ধরে থাকো? এই,
তোকে বল আমি এই গ্রামে কতদিন না ধরে বলতে থাকি? হবে। না আমি তো কিছুই বলবো না। যেন কতদিন ধরে থাকো সেটা বলো। আমি তোকে বলবো না। না বলো, তাড়াতাড়ি বলো, না বলো, এই শিগগির বলো, এই বলো তাড়াতাড়ি। আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি বলো। তুই আমার মুখ দেখবি না? আরে এখানে কতদিন ধরে থাকো? আবারও তুই এই কথা বলতেছিস, তুই এখান থেকে চলে যা। তাহলে তুমি এই যে মানুষকে, চলে যা, হ্যাঁ, তুই সেখান থেকে চলে যা। আবার তো আমি চলে যাবো? আর আমি কত বছর লেগে থাকি, তুই শুনলে এখান থেকে ভয়ে বলাবি না আচ্ছা শুনি, কত বছর? হ্যাঁ? কত বছর? যা, তোর শোনাই লাগবি। হ্যাঁ হ্যাঁ থাকতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ থাকতে পারবো, হ্যাঁ? থাকতে পারবো, সত্যি? সত্যি থাকতে পারবো। হ্যাঁ হ্যাঁ তাহলে শোন। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। 2500 বছর হলে এই জায়গায় থাকি, এই জায়গা আমার। 2500 বছর? হ্যাঁ হ্যাঁ তোর তোর দাদার দাদা আমল থেকে এই জায়গা আমার। হ্যাঁ তোর মতন অনেক কবিরাজ এখানে আসছে। আচ্ছা, কেউ তোমার সাথে পারে নাই? না মানে আমি পারবো, আমি পারবো। তুই পারবি না, হ্যাঁ তুই পারবি না, এই দেখো তোমার কি করি আমি। তুই পারবি না, তুমি আমাকে এখনো বলো কয়জন আসো সেইটা বলো। তুই পারবি না। কি জন্য বলি শুনে? হ্যাঁ কি জন্য? তুই খালি চিল্লাস না। কি জন্য পারবো না? হ্যাঁ। কি জন্য? কারণ এখানে তোর আগে তোর দাদা তোর বাপ সব এই জায়গায় আইছে, এই আমার জায়গায়। তোমার কেউ জায়গায়? আমাকে হাঁটাতে পারে নাই। আচ্ছা এখন তুই আইছিস, তাও পারবো না। আমি পারবো না? না আচ্ছা দেখাচ্ছি আমি মজা। এখান থেকে চলে যা। আমি তোমাকে দেখা মজা, মজা দেখাচ্ছি। আচ্ছা শরীফ, রাগাস না, তুই চলে যা, তুমি কিছু বলো তো, চলে যা। আমি অর্ডার দিলাম। এই, আমি কারোর কথা শুনবো না। আসসালামু আলাইকুম। এই, আচ্ছা আপনার এখানে কেন থাকেন? এই, আর এই যে প্রায় 150-র উপরে মানুষ মারছেন, কেন মারছেন? এটা মানুষ মেরে আপনাদের লাভ কি? এটা আমরা শখে মারি। শখে মারেন? এটা আমাদের শখ। একটা মানুষ মারার পরে তার ফ্যামিলির কি অবস্থা জানেন আপনি? আমাদেরও আছে ফ্যামিলি, আমি কাঁদবেন তোদের ফ্যামিলির কথা ভাবি না, আমি ভাবি আমাদের ফ্যামিলির কথা। আপনার এখানে কি করেন 2500 বছর ধরে? এই জায়গা আমার, বিভিন্ন রকমের কাজ করি এখানে আমরা, সব ধরনের কাজ করি এই জায়গায় আমরা। এই জায়গায় কারোর আসার ইতিহার নাই, কেউ আসতে পারবে না। কিন্তু জায়গাটা মানুষের, এখন মানুষ এখানে বাড়ি ঘর না করেছে। না, মানুষের হবে কি জন্য? 2500 বছর আগে তো মানুষের কোনো জন্ম হয় নাই, জন্ম হয়েছে মানুষের। মানুষের জন্ম না হলো, আচ্ছা এটা স্বীকার করছি, আল্লাহ সর্বপ্রথম আপনাদেরকে সৃষ্টি করছে জিন পরি, তারপরে মানুষ সৃষ্টি করছে। কিন্তু যখন মানুষের জন্য পৃথিবীটা সৃষ্টি করছে, আপনাদের জন্য তো একটা জায়গা সৃষ্টি করছে আল্লাহ, তাই না? হ্যাঁ। আপনারা ওইখানে থাকেন। এই জায়গায় সৃষ্টি আমাদের জন্য, এটা মানুষের জায়গা না। এটা মানুষ জোর করে দখল করতে চায়, এটা আমাদের জায়গা। এটা বলে মানুষের জায়গা। আচ্ছা মানুষের জায়গা কি, কিসের জায়গা আমি দেখাচ্ছি। এই শোনো, এই তুই কি শুনবো তো? তুমি হ্যাঁ, বলবা না কয়জন থাকো, বলবা না? তুই আমার এই কথার প্রশ্নের উত্তর দে। তুই এখানে কিছু নাই। আমি আইছি তোমার চেহারা দেখতে, তোমার রূপ দেখতে, তোমার গুণ দেখতে। কোন গুণে এখানে থাকো, কি জন্য এখানে থাকো, কি করতে পারো? তোরা আমাদের রূপ দেখলে তোরা তো থাকতে পারবি না। কেন? সহ্য করে থাকতে আমি পারবো, আমি পারবো। পারবি না, তোমার মতো বহুত দেখছি আমি। পারবি না, পারবি না। শোনো, তাহলে তোমাকে আমি বন্দি করে হারাবো কিন্তু। এই, হ্যাঁ বারবার একই কথা ভালো লাগে না। ভালো লাগে না? এখান থেকে তোরা চলে যা। এই যে, তো বলি না, এই যে আগে আরো এখানে আইছে, তাদেরকে নিষেধ এই করেছি। যে, এই যে তোমাকে বন্দি করলাম। এই। এই যে কিনে দিলাম। এই, ওসব বাদ দে, ওসব বাদ দে, ওসব রাখ। ওসবে কিচ্ছু হবে না, ওসবে কিচ্ছু হবে না, তুই রাখ। এই যে তোমাকে বন্দি করলাম, এই যে বন্দি করলাম, কোনো লাভ হবে না। এই যে। তুমি, আমি যতক্ষণ না ছাড়বো এতক্ষণ বাড়াইতে পারবো না। চুপ, কথা নাই। বন্দি করতে পারবো না আমি। এখন দেখো তোমাকে আমি কি করতেছি, দেখো। চলুন ভাই আগে যান।
হ্যালো এই শব্দ ধরে রইলে কেন? কথা বলো। আমি তো হ্যাঁ তুই তো ভাই দেব করতে আইসো এখানে। ফাইজুমো কথা আমি আসিনি, হ্যাঁ ফাইজুমো কথা আমি আসিনি। হ্যাঁ কি জন্য আইসো তুই এখানে? আমি আইছি তোকে দেখতে হ্যাঁ তুই কি ধরনের কাজ পাস। আমি দেখলাম তুই খুব ফাজিল। তাহলে তো এখন চলে যা তুই। হ্যাঁ না আমি যাবো না, কি জন্য যাবি না? যাবোই না। তোর যাওয়া লাগবে। আমি যাবো হ্যাঁ তোর এখান থেকে যাওয়া লাগবে। তোকে তো আমি শোন এই যে যা যা তুই চলে যা। এটি কি দেখছস? এটি কি দেখছস? কোনো কিছুতে লাভ হবে না। আচ্ছা। চলে যা। লাভ হবে না তোর কোনো লাভ হবে না। এই যে চলে যা যা। কবিরাজ ভাই, ও ভাই ওনার হচ্ছে মানে এখানে তো 7টা বই থাকে, হ্যাঁ 7টা বইতে একটা রানী আছে, ওই রানী বিষয়ে কিছু জিজ্ঞাসা করেন। করবো। তবে পরি কয়টা থাকে সেই কথাই তো লইতে পারলাম না। ও তো বললো না, স্বীকার হইলো না। আমরা তো এখানে মানুষের মুখ থেকে শুনেছি 7টা থাকে। 7টা থাকে। হ্যাঁ, এখন ওনার মুখ থেকে শোনেন ওরা কয়জন? আমি তো হেডেই চেষ্টা করতেছি, তো বলতেছে না। হ্যালো বলো, তোমরা কয়জন এখানে থাকো? তুই 2500 বছর এখানে বসে থাক, তারপরে বলবো। না 2500 বছর লাগবে না, আমি এখনই শুনবো, আমি এই মাত্রই শুনবো। না হ্যাঁ? আমি তোকে বলবো না, এখনো বলো, আমি তোকে বলবো না। বলো এই, বলো কয়জন যা বলো। এখান থেকে চলে যা। হ্যাঁ, এই, বলো। চলে চলে যা 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 আচ্ছা ঠিক আছে। যা 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 তোমাদের যা। তোমাদের রানী কোথায়? রানী এই তুই যা, তুই এখান থেকে চলে যা। আমি শুনেছি পরীর রানী বলে আছে। এ তুই এখান থেকে চলে যা। এই কথাবার্তা ভালো করে কই। তোর সাথে কিসে ভালো? দেখ হ্যাঁ তুই চলে যা। তোরে আমি এমন শিক্ষা দেব, এটি কি দেখছো? এই আমি সব দেখি, হ্যাঁ সব দেখতে পাই। এই যে তোমার মাথায় যদি ধরি এমনি ঠিক হয়ে যাবে। যা বলো যা 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 হ্যাঁ যা। যাবো। এই চলে যা যা চলে যা। এই এটা দিস না, এটা কি করিস তুই? এই দেখ মাথা নষ্ট করছিস। হ্যাঁ এখন বল, এখন বল, এখন বলো কয়জন কয়জন বলো, আবার দেবো কিন্তু নাহলে বলো। বলবো না, আরে বল, ভালো হবে। তোমাকে ছাইড়ে দেবো আমি, না তোমাকে আমি ছাইড়ে দেবো। আমি বলবো না, হ্যাঁ বলবো না, বলতে হবে না আমি বলবো না। তোমাকে। তুই এখান থেকে চলে যা, তারপরে বলবো। আমি শুনতে চাই তোমাদের পরীর মুদি রানী কিটা, রানী কোথায় থাকে? তুই চলে যা, হ্যাঁ চলে যা এখান থেকে। না আমি যাবো না, তুই বল। তাহলে আমি বলবো না। হুপ এই যা। সরি, এই কবিরাজ ভাই এবার আবার বন্দি করি ওরে। করেন। বন্দি করলে ওই বন্দি অবস্থায় দেখি আমি ভালো কিছু করা যায় না। যে আপনার কাছে যেটা ভালো মনে হয় ওটা করেন। আচ্ছা ঠিক আছে। এই হোস্তি আরে হোস্তি উপরি আরে হোস্তি ঘুম করে গুইয়াকা গুইয়াকি বলে পান্তা ভাতে ডালে নো আমাকে রুকি করে রে ধই চালাতে লাগে হোত। এই হইতে গেল কি রক্ত পাক করে যাতা গোরা গোরা ঘুরি মাগে দিল কি গোরা দি সুইটা দিল তীরের উপর আদি করি। এই তীরের উপর আদি করি আমার মোংলা করে কি রে শুনুন না হল বান্দা সে শুনুন না হল দুটো ঢাল বাইক দিক বই ধুই হাল হাল তুল ফাল তুল তোলা না হল তাকে তো আব বল বাদ জবর কারা কি না দে মানে পাতা গরু ছেড়ে দেহে উল্টালা কান 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 কান। হ্যাঁ
হ্যাঁ, ভালো একটা কিছু, ভালো, এ তো বদমাস, ভালো একটা চাই আমি, তাড়াতাড়ি হাজির হও, নাহলে কিন্তু এই আম গাছ টাম গাছ সব উধাও করে দেবো, যাতে তোরা কোথায় থাকিস সেটা দেখবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আইছেন, বলেন আপনি কেমন আছেন? আপনার পরিচয় দেন, আপনি কি? হ্যাঁ, আপনার পরিচয় দেন, আমি আপনার কাছে পরিচয় দেওয়া লাগবে না, আপনি আমাকে এমনি চিনবেন। দেখেন তো আমি কে। দেখেছি যে আপনি কি, কিন্তু আপনার পরিচয় দেন। হ্যাঁ, আপনার পরিচয় দেন। আমি কাদের কবিরাজ, নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ চিনছি। এখন আমাকে ডাকছেন কি জন্য বলেন? আমি ডাকছি, যেখানে আপনারা আগে থাকেন, এদের 150 মানুষ মারছেন, 150 মানুষ মারছেন, কেন মারলেন? কি দোষ করছিল মানুষগুলো, সেটা বলেন। এখানে যে আসছেন আপনাকে নিষেধ দেয় নাই কেউ? হ্যাঁ, নিষেধ করে নাই? আর না, আমাকে নিষেধ করবি কে? তারপরেও আমি আইছি, নিষেধ করলেও তো নিষেধ মানি না। আমি দেখতে আইছি আপনারা কয়জন আছেন এখানে, কি সমাচার, আপনাদের রানী কোথায়, এইটা আমি দেখবো। আপনাকে নিষেধ করেছে, এখানে আসার আগেও নিষেধ করছে, আইসে পড়ছেন, তারপরেও নিষেধ করছে। হ্যাঁ, তারপরেও এখানে কি জন্য আছেন আপনি? আমি তো নিষেধ শুনে চলে গেলে তো এখানে সমাধান হবে না, আমার তো সমাধান করতে হবে। আপনি এখান থেকে চলে যান। না না, আমি যাবো না। আপনি বলেন আপনার রানী কোথায়, রানী কিভাবে আনা যাবে সেটা বলেন। আপনি এখান থেকে চলে যান, ভালো হবে। না না, আমি ভালো চাই না তো, আমি মানুষের ভালো চাই, আমার লোকজনের ভালো চাই, আমার ভালো আমি চাই না, আমার যা হয় হোক। আপনারা মানুষকে কেন কেন এত কষ্ট দেন? আপনি কিছু লোক আছেন আমার কাছ থেকে। হ্যাঁ, কি লুকাচ্ছে আমি? আপনি কথা বলেছি, আপনি কথার উত্তর দেন নাই। কোনটা? এখানে আসার আগে আপনাকে মানা করছে, এখানে আইসি পড়ছেন, তারপরেও মানা করছে, এখান থেকে চলে যেতে বলছে, আমি তারপরেও আপনি যান নাই, এই জায়গাতেই বসে আছেন। হ্যাঁ, আমি লোকাই নেই, আমি যাওয়ার বান্দা না, আমি মানা কারু শুনবো না, আমি এটা দেখবো সেই নিয়ত করি এখানে আসছি। আমি যদি চলেই যাই তাহলে আমি কিসের কবিরাজ? আমি যদি তোমাকেও দেখে ভয় করে আমি চলে যাই তাহলে আর কবিরাজটা কিসে? আপনার এখান থেকে চলে যেতে হবে। না, আমি যাবো না। কারণ এই জায়গাটা শুধু আমাদের। আচ্ছা, আপনাদের আমি বললাম, আমিও বলছি আপনাদের, কিন্তু আপনাদের ওই রানী কোথায় থাকে সেই সন্ধান আমাকে দিতে হবে, কিভাবে তাকে আনবো সেই সন্ধান আমাকে দিতে হবে, বলেন। আপনি এখানে যে আসছেন, হ্যাঁ এই জায়গায় যে বসে আছেন এতক্ষণ, হ্যাঁ আপনার ভাগ্য ভালো, এবং শুধুমাত্র আমার ডাকছেন, হ্যাঁ আপনার সাথে কথা বলতেছি, এটাও আপনার ভাগ্য। হ্যাঁ কারণ আমরা অন্য কোনো মানব জাতির ডাকে আসি না, সাড়া দেই না। হ্যাঁ, তো আমার ডাকে তো আইছেন। এখন আপনাকে বলতেছি আপনি এখান থেকে চলে যান, আর আপনি যেগুলো শুনতে চাচ্ছেন আমার থেকে, এগুলো হ্যাঁ। শুনে আপনার কোনো লাভ হবে না। লাভ হবে? কারণ এখান থেকে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না এবং কিছুই করতে পারবেন না। আমি পারি বা না পারি সেটা হলে পরে, আপনি বলবেন তো আপনার রানী কোথায়, আর আপনার রানীকে কিভাবে আনবো, সেই কি কোন কাজে আনা যাবে সেইটা আমাকে বলেন দেখি। এখানে আমরা থাকি 7 জন। হ্যাঁ, আমাদের রানীর কাছে পুষতে হলে আমাদের মাধ্যমে তার কাছে যেতে হবে। হ্যাঁ, তারপরে যাবো কিভাবে? সেটা তো আমাদের বলার অধিকার নাই। আরে আছে,
মিথ্যা কথা কোন কে? আমি মিথ্যা কথা বলতেছি নি। হ্যাঁ, আপনি যে বারবার আমাকে বলছেন, আমি কোন সাহস এখানে রইলাম, এটা কি দেখছেন? আমি সব দেখছি, হ্যাঁ? সব জানি। এটা কি, এটা কি? এখানে আসছেন কয়জন, হ্যাঁ এখন আছেন কয়জন, হ্যাঁ, সব জানি আমি। আরে এইটা কি জানেন? হ্যাঁ, ওটা কি তাও জানি আমি। তাহলে আমি ভয় পাবো কেন? আমার এই জিনিস আমার কাছে থাকতে আমি কোথাও ভয় পাই না, কোথাও না। এক আল্লাহ ছাড়া আমি কাকু ভয় পাই না, বুঝতে পারছেন? বুঝছি আমি। দিন কন পরি কন যা কন, আমি আল্লাহ ছাড়া কাকু ভয় পাই না। দেখ, আমার জিনিস এই যে কাছে থাকছে। যাই হোক, তাহলে আপনি ভালোভাবে এখান থেকে ফিরে চলে যান। হ্যাঁ যাবো, আপনার যদি কথা না নিয়ে আমি যাব না। রানীকে কিভাবে আমি পাবো, আমাকে সেইটা বলতে হবে। কি করলে আনা যাবে? আপনি তাকে এনে কি কি করবেন আপনি? হ্যাঁ, কি আমি কি সেটা করবেন, কি সেটা করবেন? আমার ব্যাপার, সেটা আপনি দেখবেন কি করি। আপনিও তো থাকবেন, আপনি দেখবেন কি করি। আমাদের রানী সহজে তো আসে না, আসবেও না। আমি আমি আনতে পারবো, সেই জিনিস আপনার কাছে আছে। আমার সেই জিনিসটা দিন। আমি জানি সেই জিনিস আপনার কাছে আছে। আমাদের কাছে তো আছেই। হ্যাঁ, ওটি দিতে হবে আমার। আমাদের কাছে আমাদের রানীমার পোষার, হ্যাঁ রানীমার কাছে পোষার জিনিস আমাদের কাছে আছে। শুধু আমরা যে 6 জন আছি হ্যাঁ তাদের কাছেই আছে। আমরা রানীমার কাছে যেতে পারি, আসতে পারি। হ্যাঁ। কিন্তু আপনারা তো মানব জাতি, হ্যাঁ, আপনারা তো তার কাছে যেতে পারবেন না। আমি তার কাছে যেতে পারবো না, কিন্তু তার তো হাজির করতে পারবো। হাজির করতে পারবেন, কিন্তু অনেক কষ্ট হবে আপনি। আমার যত কষ্টই হোক আমি হাজির করবো তাকে। আপনি খালি কিভাবে হাজির করব, কোথায় আছে, সেই পয়েন্টটা আমাকে বলেন। আচ্ছা, তাহলে আপনি আপনার উপর দিকে তাকান। আমি হ্যাঁ, আপনার উপর দিকে তাকান। আমি তাকাইলাম। হ্যাঁ, তাকাইছি। তাকা থাকেন। এদিন আমার দিকে তাকান। হ্যাঁ তাকাইলাম। কি? এখন যেখানে বসে আছেন ওখান থেকে উঠে এসে আমার হাতে 3টি ফু দেন। আপনার হাত আগা দেন। শক্ত করে ধরেন মুঠ। আল্লাহ আকবর, আল্লাহ আকবর, বিসমিল্লাহ করে নাই। আল্লাহ আল্লাহ, কোরেজ ভাই, ও ভাই, কি আল্লাহ দিল ভাই আকবর, আমরা কি আল্লাহ দেখতে পারি, আকবর, ভিউয়ার্সকে দেখাতে পারি? আল্লাহ হ্যাঁ আকবর। অবশ্যই দেখাবো। আমি যে কি কোন জিনিসটা আমাকে দিল আমি তোমাদের দেখাবো, সকলকেই দেখাবো। বিয়াসে তো দেখাবো কি জন্য। আমি এরকম করে নিয়ে গেলে তো কোনো কাজ হলো না। দাঁড়ান, এই যে আমি আগেই দাঁড়ান, আগেই আমার হ্যাঁ। কথা শোনেন। হ্যাঁ কন বলেন। আমার কথাগুলো শোনেন। হ্যাঁ, বলেন। আমি যে আপনাকে যে দুটো জিনিস দিছি, হ্যাঁ আপনি পায়াই যে আনন্দ তো আটকানো হয়ে গেছেন, হবে না। না না, আটকান হয়নি তো। আমি তো আপনার তিনি শুনবো। এর করণীয় আছে কিছু। হ্যাঁ, কি করনি বলেন। এই দুটি জিনিস আমাদের 6 জনের কাছে থাকে। হ্যাঁ আমরা যে কোনো মুহূর্তে আমাদের রানীর কাছে আমরা প্রবেশ করতে পারি, যেতে পারি। এটা দিয়ে হ্যাঁ, এটা দিই। মাশাআল্লাহ। আল্লাহ আকবর। এখন আপনাকে বলি, আমি আপনি হ্যাঁ। এত মতন করে বলেছেন এবং বলতেছেন, আর এবং আমি জানিছি যে আপনি অনেক ভালো মানুষ, আচ্ছা। অনেক সৎ মানুষ। হ্যাঁ
মানব জাতির ভিতর অনেকেই খারাপ আছে, অনেকেই ভালো আছে, তার ভিতরও আপনি হচ্ছে সর্বোচ্চ ভালো। আচ্ছা এই জন্য আপনাকে তার পারমিশন দিছি আমি, তার সাথে দেখা হবে এবং যে দুটা জিনিস দিছি হ্যাঁ এই দুইটি জিনিসের করণীয় শোনেন। হ্যাঁ বলেন। এটা তো আমাদের এক ধরনের মূল্যবান পাথর বলি আমরা, হ্যাঁ পাথর, আমাদের খুবই মূল্যবান হ্যাঁ জিনিস আজকে আপনার হাতে তুলে দিছি আমি। হ্যাঁ এটা গায়ে আমার রানীমার ডাকার মন্ত্র আছে। কি মন্ত্র? ওই এটা পাথরের গায়ে আছে? হ্যাঁ পাথরের গায়ে আছে। আচ্ছা ওইটা 3 বিল পৈরি ফু দিয়ে ওই একটা পাথর দিয়ে স্পর্শ করবেন। ডলা দিতে হবে? হ্যাঁ আচ্ছা তাহলেই আমাদের রানীমা চলে আসবে আপনার সামনে। দেখেন আমি বলছি না, আপনার তিনি হোক যেভাবে হোক আমি আপনার তিনি আদায় করব, কিন্তু আপনি আমার কথা রাখছেন বা দিচ্ছেন। এখন আমি এদিকে মানুষকে দেখাতে পারি? বলেন। হ্যাঁ এটা এখন আপনার সম্পদ। হ্যাঁ এটা দিয়ে আমি যা করব ওর আপনারা তাই শুনবেন, তাই না? আমরা শুনবো, আপনার মানব জাতিও শুনতে বাধ্য। আচ্ছা আচ্ছা, এটা যে অনেক মূল্যবান জিনিস। রাখেন রাখেন, আফসোস করেন না, আমি জিএসটি দেখাইলেই আর আমার জনগণ যা আছে এগুলো দেখাইলি, তোমরা না করলে দেখতে চাইলা? জি জি শরীফ জি করে দেয়। একটু এগিয়ে আসি, দেখো এই দেখো পাথর, দুইটা পাথর। দেখছি। মানে এই পাথর ঘষা দিয়ে রানীকে ডাকতে হবে। এই পাথর ঘষা দিয়ে এখানে নাম্বার লেখা আছে বলে, হ্যাঁ নাম্বার লেখা আছে। দেখে মনে হচ্ছে অনেক পুরনো পাথর, কিন্তু হ্যাঁ হ্যাঁ অনেক পুরনো। অনেক যুগ যুগ ধরে মনে হচ্ছে এই কাছে ছিল। হ্যাঁ আমাদের কাছে ছিল। আচ্ছা যাক, এই মন্ত্রটা পড়ে 3টা ডলা দিলেই রানীকে পাওয়া যাবে, এই তো? আচ্ছা, ঠিক আছে। আল্লাহু আকবার। আমি এটা আপনার দেওয়া জিনিস আমি গ্রহণ করলাম। এখন আপনাকে আমি বিদায় দিই, আপনি চলে যেতে পারেন। আমার জিনিস দুটি আগে রাখে দিই, মূল্যবান জিনিস। সাবধানে রাখবেন, হ্যাঁ সাবধানে রাখছি। আচ্ছা সহজে কেউ পায় না এই জিনিস। আচ্ছা শরীফ, জি তোমাদের কিছু জিজ্ঞান তাহলে জিগাও। না, আমাদের আর কিছু শেখানোর নাই, কারণ আপনাকে যে জিনিসটা দিছে হ্যাঁ ওইটার মাধ্যমে যদি আপনি হচ্ছে মানে রানীকে হাজির করতে পারেন, হ্যাঁ তাহলে আমাদের আর কিছু শেখানোর নেই। তাহলে আমরা সফল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন ওনাকে কষ্ট না দিয়ে ছেড়ে দিই। জি জি। আর ওনাকে আপনি এটা বলতে পারেন, আপনার সাথে যদি উনি থাকে তাহলে আপনি রাখতে পারেন, আমার মনে হয়। গুরু আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন। ফার্স্টে যে শয়তান পরীটা মানে পাজি পরীটাকে আপনি হাজির করছেন, হ্যাঁ পরে যে বন্দি করেন, আসলে এটা কি আপনার কাছে বন্দি করছেন নাকি এইটুকুর মধ্যে বন্দি করে রাখছেন? এইটুকুর মধ্যে ও জায়গায় স্থান যে জায়গায় সে জায়গা পাঠিয়ে দিছি। এই 3 গাছের মধ্যে এক গাছে আছে। আচ্ছা ওনাকে লাস্টের দিন আমার সাথে বেয়াদবি করছে, রানী হাজির করার পরে ওনাকে সাইজ করবো আমি। কথা বুঝছো? জি জি। জি গুরুজি বুঝছি। আচ্ছা এখন আপনাকে আমি ছেড়ে দিচ্ছি, আপনি সসম্মানে চলে যেতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা একজন ধরো, ধরে ওনাকে বাইরে বাইর করো। ঠিক আছে। তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন যে আমাদের হচ্ছে কবিরাজ ভাইকে কিন্তু সেই ভালো পড়ি, প্রথম যেটা হাজির হয়েছিল ওটা হচ্ছে খারাপ ব্যবহারে বোঝা যায়, আর যেটা ভালো পড়ি ওটা কিন্তু 2টা পাথর দিছে, যে 2টার পাথরের
মধ্যে হচ্ছে মন্ত্র লেখা আছে, ওই মন্ত্র মনে মনে পড়ে আপনারা যদি দুটা পাশে ঘষা দেওয়া যায়, যেটা বললো আর কি, সেই ঘষা দেওয়া যায়, তাহলে কিন্তু সেই এখানকার যে সাতচাবড়ি রানী, ওই রানী কিন্তু হাজির হবে। আর মানে মেন সর্দারকে ধরতে পারলে কিন্তু আমরা এখান থেকে এই জায়গাটার সমাধান দিতে পারবো। তো আমি বেশি কিছু বলবো না, যদি আমাদের করে যায় কিছু বলতে পারে। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি এই ধরনের কাজ আমি আর করি নাই কখনো, আজকে প্রথম চ্যালেঞ্জ ধরে আসছিলাম যে আমি এখানে কি আছে এটা আমি দেখব, হাজির করব, এটা আমি সফল হবই। আপনারা যদি দোয়া করেন আমি রানীকেও হাজির করব, আপনারা দেখবেন। এ বলে আমি আপনারা এতক্ষণ আমার সাথে থেকে দেখার জন্য ধন্যবাদ। এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।